আসসালামু আলাইকুম। আমি আজকে কুনাফার রেসিপি দেখাবো খুবই সহজভাবে। আর আমি দুই প্রকারের সেমাই এখানে করে দেখাবো। একটা হচ্ছে খুব ক্রিস্পি একটা সেমাই, ওটা অনেকজনে খায়, খুব পছন্দ করে। দুই প্রকারের রেসিপি এখানে আমি দেখাবো, তো দেখতে থাকুন। আমি এখানে এক প্যাকেট সেমাই, ওয়েল ফুডের 400 গ্রামের সেমাই নিয়েছি। এই প্যাকেটে 400 গ্রাম আছে। চুলাতে একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু এই সময় কিন্তু চুলাটা খুব অল্প আছে রাখতে হবে, নয়তো ঘি পুড়ে যাবে। আর বাদামটা দিলে সাথে সাথে পুড়ে যাবে, তো খুব অল্প আঁচ রেখে বাদাম দিতে হবে। আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আঁচটা খুব অল্প থাকবে। তো বাদামটা দিয়ে দিলাম। বাদাম যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন কিশমিশ দিয়ে দিব। কিশমিশ যখন ফুলে উঠবে তখন আমি কিশমিশ এবং বাদাম আপনারা তুলে নেবেন, আমি রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি সেমাই দিয়ে দিলাম। সম্পূর্ণ 400 গ্রাম সেমাই আমি এখানে দিয়ে দিলাম এবং খুব হালকা আঁচের মধ্যে এটা এভাবে ভেজে নেবেন। অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো নিচে লেগে যাবে, নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 মিনিট এইভাবে ভেজে নেবেন। তো যখন এটা খুব ক্রিস্পি হয়ে যাবে দেখবেন, তখন 4 টেবিল চামচ এখানে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো নিচে লেগে পুড়ে যাবে। চুলাটা কিন্তু এই অবস্থায় অল্প আঁচে রাখতে হবে। এখন আমি চিনি দিয়ে দিলাম। 400 গ্রাম সেমাইয়ের মধ্যে আমি এখানে 200 গ্রাম চিনি দিয়েছি, কারণ এখানে বেশি চিনি দিব না। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন। আমি বেশি মিষ্টি দেই নাই, কারণ বেশি মিষ্টিটা দিলে ভালো লাগে না খেতে। আমি এখানে 200 গ্রাম চিনি দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি মিশিয়ে নেব। তো মিশিয়ে এই দেখেন একটা পাত্রে নিয়েছে। আপনারা কিন্তু এইভাবে সার্ভ করতে পারেন এই সময়টা। এটা খেতে কিন্তু খুবই পছন্দ করে সবাই, ছোট বড় সবাই পছন্দ করবে। এইভাবেই আপনারা এটা সার্ভ করতে পারেন। তো আমি এটাকে আবার অন্যভাবে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই সময়টা এইভাবে আপনারা রেখে দিতে পারেন। এটা বয়মে রেখে 3-4 দিন রেখে খেতে পারেন, যেভাবে আমি এখন দেখালাম। আরেকটা পাত্রে আমি দুধ দিয়ে নিয়ে নিলাম 1 লিটার। উপরের লেয়ারটা বানানোর জন্য 1 লিটার দুধ নিয়ে আমি এখানে প্রায় 250 গ্রাম দুধ শুকিয়ে নিয়েছি। মানে জাল করতে করতে 250 গ্রাম দুধ আমি শুকিয়ে নিয়েছি। তো দুধ যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি 4টা এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে এখানে আবার 2 টেবিল চামচ আমি পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধ দিয়ে দিলে ভালো লাগে, দুধটা একটু ঘন হয় সেই জন্য। তো আমি এখন 4 টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি এখানে কাস্টার্ড পাউডার দিচ্ছি না, আপনারা কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন। আমি 2 টেবিল চামচ এই যে পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধ ভালো করে মিশিয়ে নেব যাতে করে লাম্পস না থাকে। পাউডার দুধ ভালো করে মিশে গেলে তখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে ঘুলিয়ে নিয়েছি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই একসাথে দিবেন না। এখানে দিয়ে দেখবেন যে কতটা ঘন হচ্ছে। যদি 4 চামচ লাগে ওটা পুরোটাই দিয়ে দিবেন, আর নয়তো অল্প অল্প করে দিয়ে দেখবেন যে এটা কতটুকু, ওটার ঘনত্বটা কতটুকু হচ্ছে। যদি লাগে আর একটু দিয়ে দিবেন, যেহেতু এই ক্রিমটা একটু ঘন হতে হয়। ঘন না হলে ওটা উপরে দিলে সেমাইয়ের সাথে মিশে যাবে। তো এই পর্যায়ে যখন ক্রিমটা একটু ঘন হয়ে আসছে, কর্নফ্লাওয়ার মিশে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডানো ক্রিম। 3 টেবিল চামচ ডানো ক্রিম দিয়ে দিলাম। ডানো ক্রিমটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যাতে করে ক্রিমটা দুধের সাথে মিশে যায়। এখন আমি এলাচ দিয়েছিলাম 4টা। 4টা এলাচ আমি তুলে নিব, কারণ দাঁতের নিচে পড়লে এটা ভালো লাগবে না। এলাচগুলো আমি তুলে নিচ্ছি। এখন দেখুন এইভাবে ঘন হয়ে আসছে। ঠিক ঘনত্বটা এমন যখন হবে তখন চুলাটা বন্ধ করে দিয়েছি। একটা সার্ভিং ডিশে আমি সেমাইগুলো এখন নিচ্ছি, একটা লেয়ার দিচ্ছি এখন। তো চামচ দিয়ে দিচ্ছিলাম, খুব একটা ভালো হচ্ছিল না, তাই আমি একটা গ্লাস নিয়ে চেপে চেপে এই লেয়ারটাকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। গ্লাসের নিচটা খুব সমান ছিল, তাই ওটা দিয়ে আমি চেপে চেপে এইভাবে বসিয়ে দিয়েছি। যখন সেমাইয়ের লেয়ারটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে তখন আমি তার উপরে আমি ক্রিমটা একটু ঠান্ডা করে, হালকা একটু ঠান্ডা করে উপরে আমি লেয়ার করে দিচ্ছি। পুরো সেমাইয়ের উপরে এভাবে লেয়ার করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা লেয়ারই দিয়েছি, আপনারা ওপরে আরেকবার সেমাই দিয়ে আরেকটা লেয়ার করে নিতে পারেন। আমি এখানে একটা লেয়ার সেমাই, একটা লেয়ার ক্রিম দিয়েছি, তার উপরে আবার কিছুটা সেমাই দিয়ে গার্নিশ করে নিয়েছি। চারিদিকটা মাঝখানটা ফাঁকা রেখেছি। মাঝখানটা যে ফাঁকা অংশ ছিল ওখানে আমি কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম,
পেস্তা বাদাম দিয়ে মাঝখানে এইভাবে আমি গার্নিশ করেছি, আর 4-5টা হচ্ছে পেস্তা বাদাম দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং এই সেমাইটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আমি যেইভাবে ভাজি করে নিয়েছিলাম ঠিক ওইভাবে যদি করেন অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে। তো এইভাবে আপনারা সার্ভ করতে পারেন কিছুক্ষণ রেখে, ঠান্ডা হলে যখন ক্রিমটা বসে যাবে এইভাবে আপনারা কেটে আপনাদের পছন্দ মতো কেটে সার্ভ করবেন। আমি স্কোয়ার শেপে করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।